কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, স্টুডেন্ট, কিছু বোনেরাও এসেছে আমি দেখতে পাচ্ছি, কচিকাচা সোনা মনিরা যারা এসেছে, প্রেস, মিডিয়া, সাংবাদিক, ভলান্টিয়ার্স, আমি সবাইকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান কারীম, রমাদান মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আল্লাহ শুকরিয়া। এবং বছর ঘুরেই আবার রমাদান চলে আসলো, 1445-এর এই হিজরির রমাদান। গত বছর যে রমাদান আমরা কাটালাম, আবার এই রমাদান পেলাম, আমাদের কি মনে হয় যে এক বছর চলে গিয়েছে? হ্যাঁ, মনে হয় যে কয়েক মাসের ব্যবধান, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি। আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য, টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত, আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত। ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে, নাকি আগেও শুনছেন? ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। ফিতরাত মানে হচ্ছে দ্য ইননেট নেচার অফ হিউম্যান বিং, মানুষের যে ইননেট নেচার, যেই নেচার, যেই স্বভাব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাত। এই ফিতরাতের গুরুত্ব কি, ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব, এবং এই আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে, এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি, এগুলো আলোকপাত করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতে সূরাতুর রুমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো, যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, জেনে রেখো আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো বিকৃতি নেই। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা জানে না। এই হচ্ছে ফিতরাতুল্লাহ সংক্রান্ত সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এবার আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি, আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্ধন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শোনায়, বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা?
আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো, সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়। কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ইসলামের এই হাদিস থেকে, সেই বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মায়। পরবর্তীতে পরিবেশ, শয়তানের ওয়াসওয়াসা, মা বাবার ইনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, সার্কামস্ট্যান্সেস, এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে, কিন্তু বেসিকলি হি ইজ এ মুসলিম। বেসিকলি সে কি? একজন মুসলিম। তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম। ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলতে হবে, ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। সব সন্তান, নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। তো ফিতরাত অর্থ যে ইসলাম, এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত বৈশিষ্ট্য, এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল। আলহামদুলিল্লাহ। ইসলামের যত বিধান, যত আহকাম, যত রুলস এন্ড রুলিংস আছে, কোডিংস আছে, রেগুলেশনস আছে, সব এটা পরিবেশ সম্মত, এটা জীবন সম্মত, এটা রুচি সম্মত। ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক্ট করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের, ওইদিকে আমি যেতে চাই না, কোন ধর্মকে আমি ছোট করতে চাই না। অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না, আমার রুচির সাথে যায় না, এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যায় না। কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না? এরকম আছে? একটাও নাই। সুবহানাল্লাহ। তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি, সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আই রিপিট, যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে, সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তার ভালো লাগবেই। এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এটাকে বলে আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এরপরে আমরা যাব মৃত্যুর পরে আলামু আল বারজাখ, বারজাখের জগৎ। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহে, রূহের জগতে। রূহের জগতের কিছু আমরা মনে করতে পারি না, কিন্তু সেই জগতে আমরা ছিলাম। তো রূহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম, বিশাল কনফারেন্স হল। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো, আলোর মতো করে কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো ওই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম, এবং আমরা সাক্ষী দিলাম। তো ওই যে রূহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে, আপন আপন লাগে। সুবহানাল্লাহ পড়ো। অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, ধর্ম কি? কথা বলেন। আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করিনি। কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে, এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে। এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে। ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওয়া শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব। সেই রূহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে। এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা। কিন্তু ওই সময় তো আমাদের নেই, আমাদের তো বাহাস করা লাগবে। কি করা লাগবে? বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জিসাস ক্রাইস্টের জীবনী নিয়ে বসে থাকে, ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে।
সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, আপন লাগে, সেই রুহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে। তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন তো, ফিতরাত মানে কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, অল দ্য নিউবর্ন বেবি, তারা ইসলামের উপর জন্মায়, পরে তাদের ধর্ম চেঞ্জ হয়। ফিতরাতের দুই নাম্বার অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া, মানে যোগ্যতা। কিসের যোগ্যতা? স্রষ্টাকে চেনার যোগ্যতা, স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা। এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে। ইভেন আফ্রিকার জঙ্গলে, আমাজনের ভিতরেও যে নৃগোষ্ঠীগুলো থাকে, যে ট্রাইবস গুলো থাকে, তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে। তারা যদি আকাশের দিকে তাকায়, তারা যদি বহতা নদীর দিকে তাকায়, তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টর্ম, বিজলির দিকে তাকায়, তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায়, তার মন, তার ফিতরাত, তার সেই রুহের জগতের কভেনেন্ট, তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই, এই কন্ট্রোলার, একজন নিয়ন্ত্রক, একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে, ঠিক কিনা? তার মন তাকে সায় দেয়। তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম, আমরা সবাই ইসলামের উপর জন্মেছি। ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা, স্রষ্টাকে চেনার যোগ্যতা। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে। তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে? এক নম্বর অর্থ কি? সবাই বলুন, ইসলাম। দুই নাম্বার যোগ্যতা, কাকে চেনার যোগ্যতা? আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি, কমপ্লিট সারেন্ডার। এটা হচ্ছে ফিতরাতের দাবি। দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না, কমপ্লিট সারেন্ডার। এই যে আমরা নামাজে দাঁড়াই, পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম, ঠিক কিনা? আমরা যখন রোজা রাখি, ঘরের ভেতরে যখন একা থাকি, পৃথিবীর কেউ দেখে না, তৃষ্ণায় গলা ফেটে যায়, তারপরে এক ঢোক পানি খাই, দিস ইজ ফিতরাত। ইজহার আর রেদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি, এক সত্তাকে ডাকি, তিনি কে? দিস ইজ ফিতরাত। তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি। সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, ইদা আখাযতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা, এটা পড়েন? মানে কি বলে, হুজুর শুনিই তো নাই কোনোদিন, করবো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন, তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফা ইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ।
তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে, সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? তাহলে ফিতরাত, হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের? টপিকটা একটু নরম হয়ে আসছে না? আচ্ছা, আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, তাই ফিতরাত। সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে? এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আওয়াজ করে বলুন তো, তাই কি? ফিতরাত। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে? সবাই বলে নাই। আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে? একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে? উতিতু বিইনাআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দুটো বোতল দেয়া হলো। ফি আহাদিহিমা লাবান, একটাই দুধ, ওয়া ফিল আখারি খামর, আরেকটাই ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল, ফাকিলা লি খুয আইয়াহুমা শিতা, নবী হে যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আখাযতুল লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী হে, আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত, মিসগাইডেড হয়ে যেত। এবার বলেন, মদের বোতল, দুধের বোতল, কল্যাণকর কোনটা? স্বাভাবিক কোনটা? ভালো কোনটা? হেলদি ডায়েটরি কোনটা? তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন? টপিকটা নরম হইতেছে, নরম হচ্ছে, সহজ হচ্ছে। তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর, যেটা ভালো, যেটা রুচিসম্মত, সেটাই ফিতরা। সেটাই কি? আচ্ছা, আরো সহজ করি। ফিতরাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন 5টা, আর এক হাদিসে 10টা। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন মিনাল ফিতরা, 5টা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত। কি? এক নম্বরে আল খিতান, সারকামসিশন। খিতান পর্যন্ত সুন্নাতে খাতনা, এটা ন্যাচারাল, এটা হেলদি, স্বাস্থ্যকর। বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা? দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার, ওই বাচ্চা মরে যাচ্ছে, এরকম ঘটনা আছে না নাই? মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায়। কত সুদূর প্রসারী ষড়যন্ত্র। ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে, ওখানে বাচ্চা মরে যাচ্ছে। আর আমাদের সময়ে সব হাজাম দিয়ে, ঠিক কিনা? মনে আছে তো নাকি? হ্যাঁ, হাজাম দিয়ে খাতনা হয়ে যেত, কিছুই হয় নাই, সবাই সুস্থ, হেলদি। আর এখন ডক্টররা খাতনা করে, এখানে বাচ্চা মরে যায়। এটা ষড়যন্ত্র, ইটস এ বিগ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসি গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এক নম্বরে খামসুন মিনাল ফিতরা আল খিতান, সারকামসিশন, মুসলমানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। আচ্ছা, 2 নম্বরে আল ইস্তিহদাদ, পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে রাখা। নাতফুল ইবিদ, বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা। তাকলিমুল আযফার, আঙ্গুলের নখ কেটে রাখা। নখ অনেকে এত বড় বড় করে রাখে, দেখবেন আছে না নাই? করা যাবে না, ময়লা জমে থাকে, আনহেলদি, খুবই বিশ্রী। নখ ছোট রাখতে হবে। কার কার নখ বড় আমি দেখতে যাব না, ভয় পাই না, আবার জাস্ট বলে দিলাম, নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়ে। আচ্ছা, তাকলিমুল আযফার গেল। কসসু শারিব, মোচ ছোট রাখা। এই হাদিসে 5টা। আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়িকে মাফ করে দিবেন আর মোচকে ছোট করবেন। বুঝতে পারছেন? অনেকে দেখবেন এইটারে রাখে বড়, এদিকে নাই। এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না, ভয় নাই। ফিল ফ্রি, ফিল লাইক হোম। আপনি সানন্দে আলোচনা শুনেন। জাস্ট
এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন। দিস মেসেজ ইজ এ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে। সাথে করে নিয়ে যাবেন, নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার। সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায়। সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন? আপনার দামি ব্লেজার তো সাথে যাবে, তাই না? হ্যাঁ, আইফোন 15, 16 যাবে না? ব্যাংক ব্যালেন্স, জুয়েলারি, অর্নামেন্টস, সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, বিএমডব্লিউ যাবে না। দৃশ্যমান দেখা যায়, অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সুন্নাহ নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এটা কি? দাড়ি। যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম, ভাববেন যে আমার রাখা উচিত কিনা। আমি জোরাজুরি করি না, কখনো জোরাজুরি করি না, কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি, আলহামদুলিল্লাহ। জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি, হয়ে যায়, মানুষ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। জাস্ট উপস্থাপন করলাম। যারা এটা বড় করেন নাই, বড় করে দিবেন, মুখ ছোট করে ফেলবেন। আচ্ছা, তারপর লাজুকতা, লজ্জা, লজ্জাশীলতা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সর্বশেষ আমল মেসওয়াক। প্রিয় ভাইরা, মেসওয়াক করবেন। সব নবীরাই যেগুলো বললাম লিস্ট, আরেক হাদিসে আছে মাদমাদা, ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, কুলি করা, গার্গেল করা, মানে ক্লিনলিনেস। দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে। বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন, মেসওয়াক করতেন, সব সময় টিপটপ থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এগুলো অল এবং ফিতরা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। তো তাহলে ফিতরাত কি জিনিস? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই? এবার বলেন, এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায়, হ্যাঁ মানবো আমরা? বলেন, ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া। ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশনকে বিচ্ছিন্ন করে দেওয়া। এজন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, কানেকশনের দরকার আছে না নাই? বলেন, কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে? লাগবে। আমরা যেন আমাদের ফিতরাতকে প্রিজার্ভ করি, সংরক্ষণ করি। কিন্তু ব্যাপারটা তো এত সহজ না। আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না। নানামুখী দেশি বিদেশি কনস্পাইরেসি এর জাল আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে, দেশে বিদেশে নানাভাবে। এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে, আল্লাহর দেয়া ফিতরাতকে, এই শয়তানের নষ্ট করার যে শয়তানি এজেন্ডা, এগুলো কি কি দুই একটা আমি আলোকপাত করবো এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব। কনক্লুডিং রিমার্কস টানবো সময়তে শুধু। তাহলে আমরা আলোচনার এ পর্যায়ে এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে। আমাদেরকে বেঁচে চলতে হবে, প্রিকশাস থাকতে হবে, প্রিকশন মেজারমেন্ট নিতে হবে, সাবধানে থাকতে হবে। কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে? দেখেন, এক নাম্বার, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। নাম্বার ওয়ান, আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে। আপনি দেখেন, সিম্পল একটা উদাহরণ যদি বলি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবাতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য, লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয়। নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, রাত কিসের জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল, দিনের বেলা আপনি কাজ করবেন, সূর্য আছে, এনার্জি পাবেন। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, দিন হচ্ছে কাজের জন্য। দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে। এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না। এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না। একজন বলছে ঠিক, এই সমস্যাটা আছে না ভাই? হ্যাঁ, এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না। আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস। সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই?
হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ আছে না নাই বলেন? অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোকও কি জেগে আছে? 9টায় জেগে আছে? রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না, 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? হ্যাঁ, আমাদের লাইফস্টাইলকে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে। লেটস মুভ অন। আমরা এবার যদি আমাদের ডায়েটরির কথা খেয়াল করি, আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন কি খাই দেখেন, খেয়াল করে দেখেন, প্রসেসড ফুড খাই, হ্যাঁ, টিনজাত দ্রব্য যেটা আছে খাদ্য, এটা আমরা খাই, জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই। ফলে আগে আমাদের মুরব্বীরা, বাপ দাদারা যে এনার্জি পেত, ওই এনার্জি আমাদের গায়ে নাই, ঠিক কিনা বলেন? আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না, গরুর গোশত খেলে আমি দেখি না, এরকম বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা, ফ্রেশ মিট, মরুভূমির ক্যাকটাস, গুলমলতা খেয়ে যে খাসি দুম্বাগুলো, ওগুলো খাইলে এমনিতে শরীরের ভিতরে এনার্জি চলে আসে, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি? ফাস্ট ফুড। আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না, ভেজিটেবল দিলে খায় না। কি খাবে ওরা? আমি জানি কি খাবে, শোনেন, সসেজ খাবে, দেন পিজা খাবে, ইনস্ট্যান্ট যে স্যুপ আছে, নুডলস আছে, এগুলো খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, ঠিক কিনা? তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি, সুখে আছি, আমাদের বাপ দাদারা 14 পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না। এটা ভুল, অ্যাবসলিউটলি রং। আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে, ওই সুখের সও আমরা দেখিনি। নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত, পালা গাভীর দুধ খেত, নিজেদের পুকুরের মাছ খেত, না আছে ফরমালিন, না আছে মেডিসিন, না আছে কেমিক্যাল, খালি এনার্জি আর এনার্জি, ঠিক কিনা বলেন? রাত হলে ঘুমিয়ে যেত, সকালবেলা এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে। ওই এনার্জি আমাদের আছে? হ্যাঁ, এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী। 3 নাম্বার, ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা, সেটা হচ্ছে অশ্লীলতা। সেটা কি? শালীনতা, লাজুকতা নাই, এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে। লজ্জা শরম নাই। যে যত উলঙ্গ হতে পারবে বাংলাদেশে, আমাদের শোবিজের কথা যদি বলি, যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী, যত উলঙ্গ হবে তত সাহসী। দেখছেন ক্রাইটেরিয়া, দেখছেন কিভাবে ফিট করছে? নাউজুবিল্লাহ, মাত্র 3 জন বলছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ঈমানই নাই। আল্লাহ। পর্নোগ্রাফি, বাস্তব হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর, কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে। আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো, সে নানা ভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত। এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে। এটা মিথ্যা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এগুলোর ফলে আমরা কি হারিয়েছি? আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, একসাথে লিভ ইন করা, লিভ টুগেদার করা, এই অশ্লীলতা, এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি, ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি। আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে LGBTQ। নাম শুনছেন? হ্যাঁ, সমকামিতার নাম শুনছেন না? এদের আইকন হচ্ছে রেইনবো, রংধনু। হ্যাঁ, এই রংধনু হচ্ছে এদের আইকন। এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে। এটা ধাপে ধাপে, শয়তান তো একবারে নিয়ে আসবে না। শয়তান কিন্তু 104 কিতাবের আলেম। আপনি তো কোরআনের মুফাসসির, আপনারে হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে। সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে, সে জেসাস ক্রাইস্টকে ডিল করেছে, সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিল করেছে, সে কোটি কোটি মানুষকে ডিল করেছে, হাজার হাজার নবীকে সে ডিল করেছে। সে 104 কিতাবের আলেম। হ্যাঁ, ইটস নট এ জোক।
আপনি শয়তানের ফাঁদে ফা দিবেন না, এই ফাঁদে পা আপনার দিতেই হবে। এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে। এলজিবিটিকিউ, বিকৃত যৌনাচার, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম গত 2 বছর আগে। আমি ওখানে বলেছি যে সম লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ যারা বোধ করে তাদেরকে একটা আলাদা দেশ দিয়ে দিলেই কেল্লা ফতে। ঠিক কিনা? আচ্ছা, ছেলে ছেলে যদি বিয়ে করে, মেয়ে মেয়ে যদি বিয়ে করে, যারা এলজিবিটি কে সাপোর্ট করে, সমকামিতাকে সাপোর্ট করে, এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো, এই আইল্যান্ডে থাকো। উইদিন 50 years দে উইল বি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে। ঠিক কিনা? কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে।